নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু এবার আর কোনোখানে ঘুরতে যাওয়া বা কোনো অনুষ্ঠানের ভিডিও নয়, ছোট্ট একটি রেসিপি। চটজলদি রান্না হয়, খেতেও অসাধারণ। তিল পেঁয়াজ। রেসিপিটি হলো তিল পেঁয়াজ। আমরা অনেকেই জানি তিল দিয়ে পেঁয়াজ কী করে রান্না করতে হয়, আবার অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য রইল এই ছোট্ট ভিডিও। প্রথমে পেঁয়াজ কেটে আমরা তেলে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় আমরা মিক্সিতে একটু লঙ্কা আর তিল দিয়ে জল দিয়ে বেটে নেব, ঠিক যেভাবে আমরা পোস্তটাকে বেটে নিই সেরকম। এই তিলটা বাটা হতে হতেই আমাদের কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা হালকা লাল লাল হতে শুরু করবে, সেই সময় এই মিক্সটা আমরা ঢেলে দেব। এবার অল্প একটুখানি জল বাটির মধ্যে নিয়ে সেই জলটাকে আমরা কড়াইতে ঢেলে দেব। তাহলে একটু ভালো গ্রেভি গ্রেভি হবে, থিকনেসটা থাকবে। আমরা পেঁয়াজটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকবো, নইলে কিন্তু পেঁয়াজটা লেগে যাবে। যখন গ্রেভিটি দেওয়া হয়ে যাবে, জলটাও থাকবে, তখন আমরা একটুখানি কমিয়ে দিয়ে সেটাকে ফুটতে দেব। ফোটা হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা লাউ ঘন্ট বা চাল কুমড়ো ঘন্ট করে থাকি, মানে যে কোনো রকমের ঘন্ট আমরা করে থাকি, তখন যেরকম একটুখানি শুকনো শুকনো হয়ে যায়, ঠিক সেরকমভাবে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে, আমরা তখন এই তরকারিটিকে নামিয়ে নেব। ব্যাস, চটজলদি রেসিপি রেডি। খুব জোর হলে 10 থেকে 12 মিনিট, তার মধ্যে কিন্তু রেসিপিটি হয়ে যায়। যারা মনে করছেন একটু তাড়াতাড়ি কিছু রান্না করতে হবে কিন্তু বুঝে পাচ্ছেন না কী করতে হবে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই ভালো। আর গরম আসা শুরু হয়েছে, গরমের সময় কিন্তু পোস্ত বাটা, পোস্তর বড়া, পোস্তর তরকারি খাওয়াটা খুব ভালো। শরীর ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা রাখে। তার সঙ্গে রইল তিল। তিলও শরীর ঠান্ডা রাখে। তিল এবং পোস্ত দুটোই কিন্তু গরমের উপকারী তরকারি। চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই বানানো। আর একটা কথায় আছে না, যখন কারো মন জয় করতে চাও, তখন তাকে টেস্টি টেস্টি রান্না করে খাওয়াও। কারণ আগেকার দিনের লোকেরা বলতো, স্বামীর মন জিততে হলে তাকে ভালো মন্দ খাইয়ে নিয়ে তুমি তার মন জিততে পারবে। কিন্তু এখন তো শুধু মেয়েরাই রান্না করে না, ছেলেরাও রান্না করে। দেখুন না বাড়িতে একবার ট্রাই করে, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। স্বামীরাও না হয় একটু স্ত্রীদের মন জিতে নেবেন। একদিন না হয় আপনার মনের মানুষটি রেস্ট পেল রান্নাঘর থেকে, একটা পদ আপনিও রান্না করলেন তার জন্য। ট্রাই করে দেখুন না, কেমিস্ট্রিটা কিন্তু জমে যাবে। এই রইল আমার আজকের ছোট্ট একটি ভিডিও, তিল পেঁয়াজ। আমার ছোট্ট ছোট্ট রেসিপি, ছোট্ট ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুপ্রীতির ব্লগ দেখতে থাকুন। বাই বাই।